বিয়ানীবাজার উপজেলার অন্যতম সামাজিক সংগঠন মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটি প্রতিষ্ঠার ৩৩ পূর্ণ শেষে ৩৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে ৫ জানুয়ারি নানা আয়োজনের মধ্য দিয়ে ৩৩ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন করে সংগঠনটি। পৌর শহরের স্থানীয় রয়্যাল স্পাইসি রেস্টুরেন্টের হলরুমে রবিবার সন্ধ্যায় প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য, উপদেষ্টাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সোসাইটির সাবেক বর্তমান কর্মকর্তা এবং সদস্যবৃন্দ। অনুষ্ঠানে অষ্টম মরহুম আয়াস আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪-এর ফলাফল ঘোষণা করা হয়। বিয়ানীবাজার পৌরসভার সাবেক কাউন্সিলর ও মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির সাবেক সভাপতি আব্দুর রহমান আফজলের সভাপতিত্বে এবং সোসাইটির সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ ইনকের সাবেক স্পোর্টস সেক্রেটারি, মোল্লাপুর সোসাইটি ইউএসএ ইনকের ট্রেজারার আতিকুর রহমান হেলাল। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির সামাজিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং আগামী দিনেও প্রবাসীদের সহযোগিতা অব্যাহত থাকবে এই আশ্বাস দেন। মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটি যখন যা কিছু দরকার হয়, আমরা যখন যেভাবে যেখান থেকে পারি সহযোগিতার হাত বাড়াই। তো আজকে আয়াস আলী মেধাবৃত্তি অনুষ্ঠানে আপনারা সকলে এসেছেন, অনেক আনন্দিত এবং আমি গর্ববোধ করি মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটি বিশেষ করে সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে যা কিছু সমস্যার সম্মুখীন হয়, এমনকি আমি দেখেছি অতীতে মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটি আমাদের গ্রামের বিয়েগুলিতেও অংশগ্রহণ করে কুরবানি ঈদের সময় ও পাশে ঘুষ বিতরণের সহযোগিতার হাত বাড়ায়। সুতরাং মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির প্রাতিষ্ঠানিক পরিষদ থেকে শুরু করে এই পর্যন্ত প্রত্যেকটা পরিষদের সম্মানিত সভাপতি এবং পরিষদের সম্পাদক এবং সাধারণ সদস্যবৃন্দকে অনেক অনেক ধন্যবাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুস সালাম মতলিব, উপদেষ্টা মণ্ডলীর আহ্বায়ক ডাক্তার মাহবুবুল হক সুজা, বিয়ানীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিৎ মালাকার, সোসাইটির উপদেষ্টা শফিক আহমদ, সাবেক সভাপতি সাব্বির আহমদ, সাবেক আহ্বায়ক সরফরাজ তারাকি ও সাবেক সহসভাপতি MA হাসনাত তাপাদার জামিল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটির সাংগঠনিক সম্পাদক তাজবির আহমদ সাইম, কোষাধ্যক্ষ শাকরান হোসেন, ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক ময়নুল ইসলাম, সহ ধর্ম ও সমাজ কল্যাণ সম্পাদক হাসান আহমদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মরহুম আয়াস আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক, সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার শাহান এবং সদস্য সচিব সোসাইটির অফিস সম্পাদক সাইফুর রহমান সাদিক ও সদস্য সালমান হোসেন। অনুষ্ঠানের মধ্যভাগে মরহুম আয়াস আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন বৃত্তি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শাহরিয়ার শাহান ও সদস্য সচিব সাইফুর রহমান সাদিক। পরে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক শামীম আহমদ। এবছর মেধা তালিকায় স্থান পেয়েছেন বিয়ানীবাজার বড়লেখা গোলাপগঞ্জ উপজেলার 50 জন শিক্ষার্থী। আর্তমানবতার সেবায় মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির দীর্ঘ পথ চলায় সকলের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান সোসাইটির সাবেক দায়িত্বশীলরা। মোল্লাপুর গ্রামের এবং প্রবাসী সবাইকে ধন্যবাদ জানাই। আপনাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতার কারণে আজকে মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটি 33 বছরে পদার্পণ করেছে এবং মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির সদস্যদের ধন্যবাদ জানাই। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে আজকে অষ্টম আয়াস আলী মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করেছেন। যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের ভবিষ্যৎ যেন আরও সুন্দর এবং বাংলাদেশ এবং বিশ্বের যেন তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে, এই সফলতা কামনা করি এবং মোল্লাপুর ফ্রেন্ড সোসাইটির দীর্ঘায়ু কামনা করি। বছর মরহুম আয়াস আলী মেধাবৃত্তি পরীক্ষার মোট প্রতিষ্ঠান ছিল 110টি। পরীক্ষায় আবেদন করেছিল 471 জন, পরীক্ষায় অংশগ্রহণ করেছিল 421 জন। এই 421 জনের মধ্যে আমরা এই বছর 50 জনকে মেধাবৃত্তি দিয়েছি। আশা করি জানুয়ারির শেষ সপ্তাহের জানুয়ারি শেষে এই মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণার পুরস্কার বিতরণ অনুষ্ঠান হবে এবং যে সকল শিক্ষার্থীরা মেধাবৃত্তি পেয়েছো তোমাদের জন্য রইল
মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি এবং মরহুম আয়েশা আলী পরিবারের পক্ষ থেকে অকৃত্রিম ভালোবাসা ও শুভেচ্ছা। আগামীতেও যারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবে আমরা মেধার ভিত্তিতে আমাদের ফলাফল দিয়ে থাকবো। আজকের এই দিনে স্মরণ করি মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটি প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা হাঁটি হাঁটি পা পা করে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটিকে তারা এই পর্যন্ত নিয়ে এসেছেন, সবার দীর্ঘায়ু কামনা করি এবং যারা এই দুনিয়া থেকে চলে গেছেন সবার রুহের মাগফিরাত কামনা করে, বিশেষ করে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য জনাব নুরুদ্দিন সাহেবের রুহের মাগফিরাত কামনা করি এবং প্রতিষ্ঠাতা লগ্ন থেকে উপদেষ্টা পরিষদের অনেক সদস্য এই দুনিয়া থেকে চলে গেছেন, বিশেষ করে আসাদুর রহমান মাস্টার সাহেব, আসাদুদ্দিন মাস্টার সাহেব এবং ফয়সল মেম্বার সাহেব এবং আব্দুল কুদ্দুস সাহেব সহ সবার রুহের আত্মার মাগফিরাত কামনা করি এবং প্রবাসে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যবৃন্দরা আছেন সবার দীর্ঘায়ু কামনা করি এবং যারা মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির কাজ করে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির এই ডাকে সাড়া দিয়ে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সহযোগিতা করেছেন এবং এখন প্রবাসী আছেন সবার দীর্ঘায়ু কামনা করি এবং মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল সদস্যদের কাছে আমার অনুরোধ থাকবে মোল্লাপুর ফ্রেন্ডস সোসাইটির সকল কার্যক্রমে আপনাদের সহযোগিতা কামনা করি এবং মরহুম আয়েশা আলী মেধাবৃত্তি পরীক্ষা নিয়ন্ত্রক সহ কার্যকরী কমিটি এবং পরীক্ষা কমিটির সকলের কাছে চিরকৃতজ্ঞ, তারা এত সুন্দরভাবে একটি পরীক্ষার আয়োজন করে সফলভাবে সমাপ্ত করেছে এবং ফলাফল প্রকাশ হয়েছে। মরহুম আয়েশা আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সোসাইটির কর্মকর্তারা আগামী দিনেও বৃত্তি পরীক্ষা চালু রাখার আশ্বাস ব্যক্ত করেন। প্রতিষ্ঠা বার্ষিকী পালন ও মরহুম আয়েশা আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের উপদেষ্টা মণ্ডলী, আমার সোসাইটির সকল সদস্য, কার্যকরী পরিষদের সদস্য, সাধারণ পরিষদের সদস্য, সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি। আমাদের সফলভাবে প্রোগ্রামটি সমাপ্ত হয়েছে। আমি পাশাপাশি যারা মরহুম আয়েশা আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি, যারা অংশগ্রহণ করেছে সবাইকে অভিনন্দন জানাচ্ছি। ফ্রেন্ডস সোসাইটির পক্ষ থেকে সবাইকে, দেশ বিদেশে সবাইকে, জনসাধারণকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি আজকে মরহুম আয়েশা আলী চৌধুরী মেধাবৃত্তি পরীক্ষা 2024-এর ফলাফল ঘোষণা হয়েছে। যারা উত্তীর্ণ হয়েছেন সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। যারা উত্তীর্ণ হতে পারেননি, অংশগ্রহণ করেছেন সবার প্রতি আমার পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং সবাইয়ের প্রতি অভিনন্দন এবং মুবারকবাদ জানাচ্ছি এবং যারা উত্তীর্ণ হয়েছে বৃত্তি পেয়েছে সবাইকে আমার পক্ষ থেকে এবং মরহুম আয়েশা আলী মেধাবৃত্তি পরীক্ষার পক্ষ থেকে আমি আন্তরিক মুবারকবাদ এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এবং অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক এবং সোসাইটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সৈয়দা আখি হক, এবিটিভি। সিলেটের বিয়ানীবাজার উপজেলার প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল ক্যাম্পাস ও সর্বাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল কলেজিয়েট স্কুলে 2025 শিক্ষাবর্ষে প্লে থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে। ভর্তি ফরম সংগ্রহের জন্য যোগাযোগ করুন আইডিয়াল কলেজিয়েট স্কুল, নয়াগ্রাম রোড, বিয়ানীবাজার, সিলেট।